গত ওয়ানডে বিশ্বকাপের আগে থেকে দলের সাথে নেই তামিম ইকবাল, খেলার বাইরে আছেন দীর্ঘদিন। এদিকে সাকিব আল হাসান টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, অর্থাৎ তিনি আর টি-20 খেলবেন না। তাই সাকিব আল হাসানকে ছাড়াই বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-20 স্কোয়াড ঘোষণা করেছে ভারতের বিপক্ষে। ভারত বাংলাদেশ টি-20 ম্যাচকে সামনে রেখে সম্প্রতি প্রেস কনফারেন্সে শান্তকে একটি প্রশ্ন করেন এক সাংবাদিক। প্রশ্নটি এমন ছিল, রিয়াদের সাথে শামীম পাটোয়ারিকে কম্পেয়ার করা। তার জবাবে শান্ত বলেন, ভাই কার সাথে কার কম্পেয়ার করতেছেন? মানে জিনিসটা হলো যে রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি, বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে। শামীম ইয়াং এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন, বাট আমি এই জায়গায় কম্পেয়ারে এখনই যেতে চাই না। আমার কাছে মনে হয় যে শামীম দারুণ ব্যাটিং করছে, সো যখনই অপরচুনিটি পাবে আমার মনে হয় যে বাংলাদেশ দলে খুব ভালোভাবে সার্ভিস দিবে। বাট এই মুহূর্তে যদি আমাকে বলেন, অবশ্যই রিয়াদ ভাই প্র্যাকটিস ম্যাচে রান করেন, এটা আমার কাছে একদমই ম্যাটার করে না। ভারতের সাথে টি-20 সিরিজ শুরুর আগে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিচ্ছেন টাইগাররা। দলের সাথে রয়েছে একাধিক নতুন মুখ, তবে দেখার বিষয় সাকিব আল হাসানের শূন্যস্থান পূরণ করার কতটুকু ক্ষমতা রাখছে তারা। তানজিদ তামিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, এই তিন ব্যাটারকে থাকতে হবে সিরিয়াস। টাইগারদের টি-20 স্কোয়াডে রয়েছে কেবল এক সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ, তবে রিয়াদের পারফরমেন্স নিয়ে মোটেও অসন্তুষ্ট নয় নাজমুল হোসেন শান্ত। তবে দেখার বিষয় মাহমুদুল্লাহ রিয়াদ কতটুকু আস্থার প্রতিদান দিতে পারেন শান্তর। ভারতের সাথে অন্তত টি-20তে ভালো করুক বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা।